গাইস আশা করি আপনারা থাম্বনেল থেকে একদম অবাক হয়ে গেছেন যে আসলে মিস্টার বিস আমাদের চ্যানেলে কি করতেছে। তো গাইস তো মিস্টার বিস আমাদের চ্যানেলে আসেনি বা এরকম ছোটখাটো চ্যানেলে কোনো জীবনে আসবেও না। তো মিস্টার বিসের মতো এরকম ধরনের ইউটিউবারের সাথে এরকম ধরনের ফটো এডিট বা থাম্বনেল এডিটগুলো আমরা কিভাবে করব সেটা কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে ফার্স্ট অফ অল আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেট। এটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমরা পিক্সেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রোনালদো যে ছবিটাকে, এখানে এই রোনালদোর ছবিটাকে আমরা রিমুভ করার জন্য এখান থেকে নিচে থেকে খেয়াল করলে দেখতে পারবো টুলস নামে একটি অপশন দেওয়া আছে। তো আমরা এই টুলসেতে ক্লিক করে দেবো। তো টুলসেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে এআই জেনারেট নামে একটি অপশন দেওয়া আছে। তো এই এআই জেনারেট অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের যেটুকু রিমুভ করতে চাই সেইটুকু কিন্তু আমরা এইভাবে ব্রাশ করে নিতে হবে। জাস্ট আপনারা যতটুকু রিমুভ করতে চাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা, আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, এইভাবে আপনারা সম্পূর্ণ কিন্তু মানে যতটুকু রিমুভ করতে চান সেতটুকু কিন্তু আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন। আপনারা সুন্দরভাবে এইভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে তো দেখতে পারেন আমার এরকমভাবে কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি ভিডিওটা একটু শর্ট করে। তো নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো কোনো টুলস না ব্যবহার করে এখানে রিমুভ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আমরা এই রিমুভ আইকনটিতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু অল্প একটু জায়গা রয়েছে, এখানে আপনারা এইভাবে ঘষে আবার রিমুভ করে নেবেন। তোমাদের দেখেন এরকমভাবে রোনালদোকে সম্পূর্ণ আমাদের রিমুভ করা হয়ে গেছে। তোমাদের দেখুন এখন আমরা ছবিটাকে সেভ করে নেব। উপরে টিক আইকনে ক্লিক করে ছবিটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু রোনালদোকে আমরা রিমুভ করতে পেরেছি। তোমাদের দেখুন এখান থেকে আমাদের যেই ছবিটাকে অ্যাড করতে চাই সেই ছবিটাকে খুঁজে নেব। তো আমরা অ্যাড ফটোতে ক্লিক করে আমরা যেই ছবিটাকে দিয়ে এডিটটা করতে চাই সেই ছবিটাকে আমরা নিয়ে নেব। তোমাদের দেখুন আমি সেই ছবিটাকে এখানে নিয়ে নিলাম। তোমাদের দেখুন নিয়ে নেওয়া হয়ে গেলে এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছবি, তো শামিম। তো এটা তো আপনারা এনাকে তো আপনারা চিনে নিও অনেকেই। তোমাদের দেখুন এই আমরা এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, তো আমরা ব্যাকগ্রাউন্ড বিজিতে ক্লিক করে দেবো। তো ব্যাকগ্রাউন্ড বিজিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দরভাবে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আপনাদের নেট কানেকশনটা অন রাখতে হবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তোমাদের দেখুন একটু লোডিং নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তোমাদের দেখুন এরকমভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ছবিটাকে এখানে বসানোর ট্রাই করব। তোমাদের দেখুন যেহেতু ওই ছবিটা একটু বড় রয়েছে মিস্টার বিশের, তাই আমরা ছবিটাকে আমরা হালকা একটু বড় করে নেব যেন তার সাথে ছবিটাকে ম্যাচিং করতে আমাদের সুবিধা হয়। তোমাদের এই মিস্টার বিশ লেখাটি কিন্তু আমাদের নিচে পড়ে গিয়েছে, তার জন্য আমরা এখানে অ্যাড ফটোতে আবারও ক্লিক করে দেবো। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড বিজি রেখে দিয়েছি, সেটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো মিস্টার বিশ এই লেখাটি আমরা উপরে জাস্ট শুধু আমরা অ্যাপ্লাই করে দেবো। তোমাদের দেখতেই পাচ্ছেন এখন যদি আমরা এই ছবিটাকে সেই ছবিটার মতো সুন্দরভাবে টেনে এইভাবে বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে বসে যাচ্ছে। আমাদের কিন্তু ছবিটা আর কোনো কাস্টমাইজ করতে হচ্ছে না। তোমাদের দেখুন এইভাবে কিন্তু আমরা বসিয়ে দিলে কিন্তু একটু বোঝা যাচ্ছে না যে এই ছবিটা আসলে আগেই ছিল না এডিট করা হয়েছে। এই হচ্ছে রোনালদো, এই হচ্ছে শামিম। তোমাদের দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। তো তারপরও আমরা মিস্টার বিশের মতো ছবিটাকে করতে চাইলে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এই আইকনটিতে আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিব। তোমাদের যখন মাঝখানে এই অপশনটি আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো টুলস ব্যবহার করে বা অ্যাডজাস্টমেন্ট যে টুলসগুলো আছে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন বা মিস্টার বিশের মতো ফেসটাকে আপনারা লাল বা যেরকম ধরনের ইচ্ছা কালার এডিটিং আপনারা করে নিতে পারেন। তোমাদের দেখুন তারপরও যদি আমরা আমাদের অনেক কাজ বাকি থাকে তারপরে কিন্তু এখানে ইফেক্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই ইফেক্টের উপরে ক্লিক করে দিতে পারেন। ইফেক্টের উপরে ক্লিক করে দিয়ে এখানে অনেক ধরনের অনেক ইফেক্ট আছে, আপনারা চাইলে অসংখ্য ইফেক্ট আছে, আপনারা চাইলে অনেক ধরনের ইফেক্ট এগুলো ব্যবহার করে আপনারা ছবিটাকে ওই অনুযায়ী ওরকমভাবে আপনারা করে নিতে পারেন। তোমাদের দেখুন আমরা বেশি কিছু ইউজ করব না, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমাদের ছবিটাকে সেভ করে নেন। সেভ করে নেওয়ার পর আমরা যদি উপরে টিক মার্কে আমরা ক্লিক করে দিই ছবিটাকে একটু সেভ করে নিই তাহলে কিন্তু দেখতে পারবেন ছবির বিফোর অ্যান্ড আফটারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। তোমাদের দেখেন এখান থেকে আমরা বেশি কিছু ইউজ না করলে আমরা এখানে আরও একটি কাজ করবো, সেটা হচ্ছে এই ইফেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইফেক্টের উপর আমরা ক্লিক করে দিব। তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি ইফেক্ট ইউজ করব। তার জন্য কিন্তু আমাদের এফএক্স নামে যে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে আমাদের প্রথম যে অপশনটি আছে সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিব। তোমাদের দেখুন এখানে কি অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে চাইলে কিন্তু আপনারা অনেকটা কালার অ্যাডজাস্ট করে মানে এরকমভাবে হেজি বা ছবির ইনহ্যান্সটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি চাইলে নিতে পারেন।
তো সেটা কিন্তু একদম মিস্টার বিস্টের মতো অনেকটাই অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখুন এরকমভাবে কিন্তু আপনারা চাইলে এরকম ধরনের এই ইফেক্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও, সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।